নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এনুমারেশন ফর্মে গলতি, চাঞ্চল্য বাঁশবেড়িয়ায়। ভারতীয় প্রাক্তন সেনাকর্মীর জুটল না এসআইআর ফর্ম। আসছে বিস্তারিত খবরে। একই ব্যক্তির নামে একাধিক ফর্ম, নাম নেই স্থানীয় মতুয়া সম্প্রদায়ের। বাঁশবেড়িয়ায় এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়ে একাধিক সমস্যা তুলে ধরলেন স্থানীয় বিধায়ক এবং সদ্য প্রাক্তন পৌর প্রধান। এসআইআর নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক তখনই এসআইআর এনুমারেশন ফর্ম নিয়ে দ্বন্দ্বে পড়েছেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, বাঁশবেড়িয়া পৌর এলাকায় একই ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম একাধিক এসেছে এমনই অভিযোগ। পাশাপাশি রয়েছে আরো সমস্যা। এনুমারেশন ফর্মে থাকা স্ক্যানার অস্পষ্ট, যা দিয়ে স্ক্যান করলে মিলছে না সেই ব্যক্তির নামে কোনো রকম তথ্য। এখানেই শেষ নয়, স্থানীয় মতুয়া সম্প্রদায়ের নামও নেই ভোটার লিস্টে, যা নিয়ে আতঙ্কিত ওই এলাকার মানুষজন। এ প্রসঙ্গে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, এ ধরনের ভুল বাঞ্ছনীয় নয়, তবে বিরোধীরা যে চক্রান্ত সাজিয়েছিল এসআইআর কে সামনে রেখে তা সফল হবে না। সমস্যা তো কাজ করতে গেলে থাকে, কিন্তু এখানে অনেকগুলো সমস্যা। আমাদের ভোটার লিস্টের কাজ খুব ভালো হচ্ছে, আমাদের কর্মীরা করছে। আমাদের এই 18 নম্বর ওয়ার্ডের অরুণ আছে, এখানকার কাউন্সিলর খুব ভালো ছেলে, সকাল থেকে রাত্রি অবধি দলটা করে। এলাকার মানুষ খুব খুশি হলো বলে। এখানে আমাদের সেন্ট্রাল অফিস হচ্ছে, এটা বাঁশবেড়িয়া টাউনে 18 নম্বর ওয়ার্ডে। অনেক জায়গাতে রিপোর্ট যে একটা বাড়িতে 4টে ফর্ম গেছে, একজন ধরো ক্যান্ডিডেট আছে, তার 4টে করে ফর্ম দিয়ে দিয়েছে, যাতে যে কোনো কারণে নামটাকে বাদ দেওয়া যায়। মতুয়াদের বিশেষ করে অমিট করা হচ্ছে, যাতে ফর্ম না পায়। সেখানে কিছু জায়গায় ফর্ম একটা করে দিচ্ছে, 2টো করে দেওয়ার কথা 1টা করে দিচ্ছে, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে। আর এরা তো চেষ্টা, কিন্তু ময়দানে বিজেপি নেই আর ক্যাডার নেই, থাকবে কোথা থেকে? আমাদের কর্মীরা রাস্তায় নেমে কাজ করছে। এবং এবার আমি যেটা লক্ষ্য করছি, ভোটার্সরা খুব সিনসিয়ার। বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেনরা, আমার মায়েরা, বোনেরা সবাই আসছে, নিজের নিজের নাম যাতে থাকে, ভোটার লিস্টে যাতে ভুল না থাকে, ত্রুটি না থাকে, কাউন্সিলরদের দিয়ে, আমাদের ছেলেদের দিয়ে এগুলো ঠিক করছে। এটা একটা ভালো লক্ষ্য। আর যেটা কেন্দ্রীয় সরকার চাইছিল, সেটা তাদের স্বপ্ন দেখছিল, সেটা নিয়ে তাদের স্বপ্ন দেখা। পাশাপাশি এ প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার সদ্য প্রাক্তন পৌর প্রধান আদিত্য নিয়োগী জানান, একই ব্যক্তির নামে একাধিক এনুমারেশন ফর্ম এসেছে, সব মিলিয়ে যার সংখ্যা প্রায় 150, যার ফলে যোগ্য বাসিন্দারা বঞ্চিত হয়েছেন এনুমারেশন ফর্ম থেকে। পাশাপাশি বেশ কিছু এনুমারেশন ফর্ম এসছে, যেগুলি সেই অর্থে স্বচ্ছ নয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন তিনি। গত 2 দিন ধরে আমি একটু অন্য কারণে ব্যস্ত ছিলাম, তো আজকে সকালবেলায় মাননীয় বিধায়ক পরিদর্শন করতে এসছেন। তো গত 3 দিন খুব জটিল সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন বুথে দেখা যাচ্ছে প্রায় 150-র উপরে ডবল ফর্ম নির্বাচন কমিশন থেকে ইস্যু করেছে, যেটা কাম্য নয়। 1, ওইটা অভিযোগ মারাত্মক আমার। 2, ফর্ম দেওয়া হয়েছে, স্ক্যানারে স্ক্যান করে দেখা যাচ্ছে তার কিচ্ছু আসছে না। এরা বহু ফর্ম ইস্যু হয়েছে, অস্পষ্ট ফর্ম যেটাকে বলছে। এই ফর্মগুলো মানুষ যদি ফিল আপ করে জমা দেয়, সেগুলো একটা সমস্যা দেখা দিতে পারে বলে আমাদের আশঙ্কা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুকুরে তলিয়ে মৃত্যু বৃদ্ধের, মৃত বছর 62 স্বপন পাল। ঘটনায় শোকের ছায়া হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড এলাকায়। চুঁচুড়ায় পুকুরে তলিয়ে মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের, এলাকায় চাঞ্চল্য। হুগলি চুঁচুড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় ঘটল এই ঘটনা।
এদিন নিউ কলোনি এলাকার পুকুরে তলিয়ে মৃত্যু হল বছর ৬২ স্বপন চ্যাটার্জি নামে এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে স্বপন বাবুকে পুকুরের পাড়ে বসে থাকতে দেখা গিয়েছিল। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা হঠাৎ তাকে পুকুরের মাঝখানে ভাসতে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি জলে নেমে তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি সৌমিত্র মালাকার জানান, স্বপনবাবু আমাদের অঞ্চলেরই স্থায়ী বাসিন্দা। তার এইভাবে চলে যাওয়া সত্যিই অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। উনি এখানে আসেন না, আমাদের এখানকার বাসিন্দার। উনি স্বপনদা বলে নাম, স্বপন চ্যাটার্জি। উনি এখানে বসেছিলেন এবং প্রার্থনা টান করছিল। টান করার পর বন্ধুরা চলে গেছে, উনি বসেছিলেন। উনি মাথা করে মানে পড়ে যেতে পারেন, আপনাদের ধারণা। আমি ঘর সামনে আসি, তখন ওনাকে স্বপনদাকে তোলা হয়, তুলে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। এখন এখানকার বাসিন্দা। কত বছর ধরে এখানে থাকেন? স্থায়ী বাসিন্দা। স্থানীয় যুবক বাবাই ঘোষ বলেন, আমি কিছুক্ষণ আগেই স্বপন বাবুকে পুকুরের পাড়ে বসে থাকতে দেখেছিলাম। এরপরে এসে দেখি উনি পুকুরে তলিয়ে যাচ্ছেন। আমরা কয়েকজন মিলে দ্রুত তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি আর বেঁচে নেই। অতীতে স্বপন বাবু আমাদের এখানে বসবাস করলে বর্তমানে তিনি মতিবাগানে থাকতেন। ঘটনাটা হয়েছিল বলতে উনি বসেই ছিলেন অনেকক্ষণ ধরে, দুজন মিলে বসেছিলেন। আমি যখন গেলাম সাইড থেকে তখন দেখি বসেই আছেন। তা আধ ঘন্টা পর যখন এসে দেখলাম, আমি ছেলেকে নিয়ে বেরোতে এসেছিলাম, আধ ঘন্টা পর এসে দেখলাম খুব সামনে পড়ে আছে। তো আমার পাশেই ছিল, ওই ভাই ছিল। তা দুজন মিলে টেনে তুললাম, তোলার পরে দেখলাম মৃত। তা পরবর্তীকালে শুনলাম উনি অনেকটা ভেসে চলে গেছিলেন। আরেকজন স্নান করছিলেন ভদ্রলোক, উনি টেনে নিয়ে এসেছেন। নিচে কাছাকাছি আর তুলতে পারছিলেন না। তারপর আমরা দিকে তো তুললাম, তুলে দিচ্ছি মৃত। কীভাবে পড়েছে, কেন পড়েছে, কীভাবে হয়েছে সেটা কেউ দেখে। আমাদের এলাকারই বাসিন্দা, আগে ছিলেন, এখন মতিবাগানে থাকেন আর কি। কি নাম ওনার? স্বপন চ্যাটার্জি। বয়স কিরকম হবে? বয়স ওই ৬২-৬০। অন্য এক স্থানীয় বাসিন্দা জানান, স্বপন বাবু এক বন্ধুর সঙ্গে পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। বন্ধু বাড়ির উদ্দেশ্যে চলে গেলে তিনি মুখ ধোয়ার জন্য পুকুরে নামেন এবং তখনই এই দুর্ঘটনাটি ঘটে। দুই বন্ধু করে বসে গল্প গুজব করছিল। প্রত্যেকটা এক বন্ধু মোটামুটি বাড়ি চলে যায়, আর এক বন্ধু করে বসে থাকে স্বপন চ্যাটার্জি, যে জলে পড়ে গেছে। ও চলে যাওয়ার পরে ও হয়তো মুখ ধুতে গিয়ে নিচে নেমেছে, নামবার পরে হয়তো জলে ডুবে গেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, অবশেষে 2 দিন পর শিশুর দেহ উদ্ধার হলো। উত্তরপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনায় শোকের ছায়া। খেলতে গিয়ে বাড়ির সামনে মর্মান্তিক পরিণতি শিশুর। উত্তরপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড খালপাড় এলাকায় শোকের ছায়া। এলাকাবাসীদের অভিযোগ, খালপাড়ের জায়গায় শিশুদের নিরাপত্তার জন্য গার্ডরেল বা ব্যারিকেডের ব্যবস্থা করা হলে এভাবে দুর্ঘটনার কবলে পড়ে না শিশুরা। স্থানীয়দের অনুমান, খেলতে গিয়ে ওই খালে পড়েই মৃত্যু হয়েছে শিশুর। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুমিত চক্রবর্তী জানান, এই ঘটনা শোনার পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরেও। সন্ধে পর্যন্ত খোঁজাখুঁজি হয়, তবে 2 দিন পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ মেলেনি। অবশেষে এদিন মাখলার দিকে 20 নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকা থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। ঘটনাটা ঘটে গত 9 নভেম্বর বিকালে। কটি বাচ্চা ছেলে খেলছিল খালপাড়ের রাস্তায়। খেলতে খেলতে হঠাৎ করে একটা বাচ্চা ভোরকে যায়, সাইডটা ছিল মানে স্লোপিং আর কি, ভোরকে চলে যায় ওই খালে। সেই সময় ছিল জোয়ার, একদম বাচ্চা ছেলে। জোয়ার টেনে নিয়ে চলে যায় একদম, মানে ওদিকগুলো সব ইট খোলা, খালের ডান দিকটা পুরো ইট খোলার দিকে চলে যায়। ইট খোলায় গিয়ে কোনো জায়গায় আটকে গেছিলো। তা আমরা সেই দিনই রাতে উত্তরপাড়া থানাকে আমি বলার পর ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ওখানে গাড়িও আসে, আমরা নৌকনি ডুবুরি নিয়েও নেমেছিলাম, সেদিন পাইনি, গতকালও পাইনি। আজকে ভোরবেলা ওকে পেয়েছে ইট খোলার ওখানে, যখন ভাটা দিয়েছে, ভাটার পর প্রহরীটা ওপরে উঠে গেছে, তখন পেয়েছে। এবং তারপর থেকে যা যা প্রক্রিয়া আমরা করছি, তার থানাতেও কিছু মর্গে যেতে হবে আমাদের। পরিবার সূত্রে দাবি, শিশুর মাথায় আঘাত ছিল। এরপর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটা বাচ্চাটা 4টার সময় খেলাখেলি কেন 3:30 থেকে করছিল, ওখান থেকে ইট নিয়ে ছোড়াছড়ি করছিল। এবার জানি না কিভাবে জুতোটা আগে পড়ে গেল, হয়তো জুতোটা তুলতে গিয়ে পড়ে গেছে। প্রচুর জোয়ার ছিল, এত অব্দি জল ছিল, পাটা স্লিপ করেছে, রিসেন্টলি গিয়ে জলে পড়েছে। এবার একটা বাচ্চা ছেলে আরও ওকে দেখেছে, যে ওকে দেখেছে তারা গিয়ে ওকে খবর দিয়েছে সবাইকে। সে তো বলতে পারে না বাবা,
এবার যারা আশেপাশের লোক থাকে তারা সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে, তারাও খোঁজাখুঁজি করেছে, আমার বাচ্চাটাকে পাইনি। আচ্ছা, এইখানে ঘটে বাচ্চাটা খেলতে খেলতে ও ইট ছুটছিল জলের মধ্যে, আর কখন পড়ে গেল কেউ বুঝতে পেল না। একটা বোবা ছেলে দীপকে, সেই বাচ্চাটা এসে দৌড়ে দৌড়ে বলে কি ডুবে গেছে, ও সবাইকে খবর দেয়। জানা গিয়েছে শিশুটির নাম ঋষি জয়সারা, তার বাবা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রবি জয়সারা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে ভারতীয় প্রাক্তন সেনাকর্মীর জুটল না এসআইআর ফর্ম। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors.
भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 2002 সালে ভোটার তালিকায় ছিল না, তবে 2025-এ নাম উধাও। অথচ লোকসভা নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করেছিলেন তিনি। 2 নম্বর কাপাসডাঙ্গা শিবতলার বাসিন্দা ভারতীয় প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদার ও তার পরিবারের এখন প্রশ্ন, এসআইআর আবহে নাম মুছে যাওয়ার কারণ জানানো হোক তাদের। তিনি 1963 থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 1991 সালে অবসর নেন। তার আগে 1987 সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ রুখতে ভারত সরকারের সঙ্গে স্বাক্ষরিত শান্তি সেনা চুক্তির অঙ্গ হয়ে সেদেশেও গিয়েছিলেন তিনি। বর্তমানে 87 বছরের চুচুড়া কাপাসডাঙ্গা শিবতলার বাসিন্দা সেই শশীকান্ত হালদারই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম পেলেন না। তার স্ত্রী ছেলেপুলের অবশ্য ওই আবেদনপত্র পেয়েছেন। তবে মঙ্গলবার বিএলও বাড়িতে ফর্ম দিতে এসে বলে গিয়েছেন 2025 সালের ভোটার তালিকা থেকে তার নাম মুছে গিয়েছে। ফলে তাকে নতুন করে নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। যদিও 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা এবং গত বছর লোকসভা ভোট পর্যন্ত সব নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করা শশীকান্ত সহ তার পরিবারের প্রশ্ন, নাম মুছে যাওয়ার অর্থ ও কারণ আগে তাদের বোঝানো হোক, তারপর নয় 6 নম্বর ফর্ম পূরণের বিষয়টি আসবে। গেছিলাম তো পরে, ওটা আমি নাম নিতে ভর্তি হয়েছি 1963 ফেব্রুয়ারি, রিটায়ার্ড হয়েছি আমি 91 ফেব্রুয়ারি রিটায়ার্ড হয়েছি। এই ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম।
আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আমি নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর করে থাকি। মানে ক্যালকাটা হুগলি আমি ছিলাম, তারপর শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম, কুমার স্টেশন ওয়ার্কশপে ছিলাম, লাদাখেও গিয়েছি, তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন? শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? গিয়েছিলাম শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, কলম্বোয় না পাননি? কেন দেয়নি? কেন দেয়নি সেটা বলতে পারছি না, ওরা ওদের কি করছে, কেন কাছে নাম কি বললো? বিএলও কি বললো? বিএলও বলার কল এটা ডিলেট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। তারপর আমার এই বয়সে আমার ভাগদৌড় করা সম্ভব না, আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। কত বয়স হলো? বয়স না, আমার সার্ভিসে হয়েছে 84, আর মানে এমনি বয়সে তো 87। আপনি তো আপনার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে, আর এই যে লোকসভা ভোট গেল 24 সাল, ভোট দিয়েছেন? আচ্ছা, আমি এখানে ছিলাম তো। ঠিক কি হয়েছে? নিয়ম অনুযায়ী 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারাই এনুমারেশন ফর্ম পাচ্ছেন। শশীকান্তের নাম ওই তালিকায় রয়েছে, তবে বিএলওর হাতে থাকা ওই তালিকায় শশীকান্তের নামের উপরে ডিলিটেড অর্থাৎ মুছে দেওয়া লেখা স্ট্যাম্প আকারে পড়েছে। প্রশাসন সূত্রের খবর, 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছে ভোটার তালিকা। তালিকায় নাম তোলার পরে যদি কেউ মারা যান, সেক্ষেত্রে প্রকাশিত তালিকার উপরে ওই স্ট্যাম্প পড়তে পারে, কিন্তু কেউ মারা গেলে তার মৃত্যুর শংসাপত্র পরিবার মারফত প্রশাসন পেলেই সেটা সম্ভব। কিন্তু শশীকান্ত তো জীবিত। শশীকান্তের ছেলে পেশায় কেবল টিভি ব্যবসায়ী বিনয় বলেন, আমাদের পরিবারের কর্তা আমার বাবা, সেখানে বাবার নামই বাদ, অথচ আমাদের নাম রয়েছে। আমি চাই কি কারণে এমন ভুল তার জনসমক্ষে জানিয়ে শীঘ্রই পদক্ষেপ নিক নির্বাচন কমিশন। হ্যাঁ, ওই কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের এনুমারেশন ফর্ম দিয়ে যায়, পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে, উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 87 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার, তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? তার এটা মেন, তার যখন 6 নম্বর ফর্ম আমরা শুনেছি 6 নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয়। নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না, পুরনো ভোটারদের 2000 ভোটে কিংবা 2025-এ, কিন্তু 2000-এর নাম দিয়েছিল, ভোটার লিস্টের নাম ছিল, এবং যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয়। এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে, সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে? বাবার হ্যাঁ, সেটাই তো আমি এখন নির্বাচন কমিশনের প্রশ্ন, যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে, আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন, মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে, এবং তার নাম্বারটা আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে আমার বাবার নামটা দিতে হবে, বাবার নাম্বার এবং নামটা দিতে হবে। যে বাবার নামটাই যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমরা তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চাঞ্চল্য চুঁচুড়ায়, গুরুতর আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে। টোটো ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চাঞ্চল্য চুঁচুড়ায়। প্রসঙ্গত এদিন সকালে চুঁচুড়ার বড়বাজারের দিক থেকে একটি মোটর সাইকেল আসছিল চুঁচুড়া ঘড়ির মোড়ের দিকে, অপরদিকে ঘড়ির মোড়ের দিক থেকে সাইকেলে চড়ে একজন সাইকেল আরোহী যাচ্ছিলেন চুঁচুড়া বড়বাজারের দিকে। চুঁচুড়া মহিলা থানার সামনে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল ও সাইকেলের সাথে। ঘটনায় গুরুতর আহত হন সাইকেল আরোহী, রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায় ওই আরোহীর। এরপরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন, পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এদিন টোটোয় চাপিয়ে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ওই ব্যক্তিকে নিয়ে যান হাসপাতালে।
চুঁচুড়ার ব্যস্ততম রাস্তায় এ ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমএটি আর সাইকেল নিয়ে যাচ্ছে, ওই লোকটা এসে এমএটি এসে ধাক্কা মেরে লোকটা ছিটকে পড়লো, মাথাটা ফেটে গেল। সাইকেল কি চালিয়ে যাচ্ছিল? সাইকেল চালিয়ে যাচ্ছিল, একই দিকে যাচ্ছিল দুজনে এদিকে ও যাচ্ছিল, এদিকে আসছিল। তারপরে এসে ডাইরেক্ট মেরে দিল? হ্যাঁ, ডাইরেক্ট এমএটিটা ধাক্কা মেরেছে। ডাইরেক্ট তারপর কি হলো? সাইকেল আর ওই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে নালসা ডে উদযাপন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও আশ্রয় গৃহের বাসিন্দাদের নিয়ে আয়োজিত হলো এদিনের অনুষ্ঠান। চুঁচুড়া রবীন্দ্র ভবনে নালসা ডে উদযাপন। বিশেষ শিশু ও আশ্রয় গৃহের বাসিন্দাদের সঙ্গে মানবিক উদ্যোগ ডালসা হুগলির। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলা আইনি পরিষেবা প্রাধিকরণ অর্থাৎ ডিএলএসএ এর পক্ষ থেকে মূলত আয়োজিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা বিচারক অমিত চক্রবর্তী সহ প্রাধিকরণের সদস্য ও বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বিশেষ আশ্রয় গৃহের বাসিন্দারা, মানবিকভাবে প্রতিবন্ধী, অটিজম ও ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু, এছাড়াও শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুরা। সাংস্কৃতিক পরিবেশনা ও সচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। ডালসা হুগলির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে আইনি সহায়তা, সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। নালসা দিবস, আমাদের নালসা দিবস আসলে 9ই নভেম্বর, কিন্তু প্রেক্ষাগৃহ উপলব্ধ ছিল না বলে আমরা আজকে 12ই নভেম্বর আমরা নালসা দিবস পালন করলাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে। আমাদের এবার থিম হচ্ছে যে সকলের সমান, কারোর কম বেশি প্রতিভা সকলেরই সমান। কেউ যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ গানে শোনাতে না পারে কিংবা কেউ কথা না বলতে পারে বা কেউ মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, কিন্তু প্রতিভা সকলেরই আছে এবং আমাদের এই মঞ্চ, আজকের মঞ্চ তাদের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 71%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এনুমারেশন ফর্মে গলতি, চাঞ্চল্য বাঁশবেড়িয়ায়। ভারতীয় প্রাক্তন সেনাকর্মীর জুটল না এসআইআর ফর্ম। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।